প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভীষণ নিউজ ৭১-এর চলমান পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আজকের অতিথি সাংবাদিক কারি মোহাম্মদ ওমর ফারুক। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র ও রাজনৈতিক দল। এখন আমি সাংবাদিক কারি মোহাম্মদ ওমর ফারুক স্যারকে এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ ভীষণ নিউজ ৭১ এবং ধন্যবাদ আপনি সাংবাদিক শাহেদা আক্তার পাখিকে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই যে বিষয়ে আলোচনার জন্য আমাকে বলছেন, আসলে আমি চেষ্টা করব যে অতি সংক্ষেপে মানুষকে কিছু বোঝানোর জন্য। তাহলে আসলে রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠন যা কোনো একটি ভৌগোলিক এলাকার এলাকা এবং এলাকায় বসবাসরত জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্র থাকবে একগুচ্ছ প্রতিষ্ঠান, এমন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলি কর্তৃপক্ষ হিসেবে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য আইন কানুন তৈরি করবে। তো সমাজের সদস্যদেরকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য আইন কানুন তৈরি করবে। আর রাষ্ট্রের মূলত ৪টি মৌলিক উপাদান রয়েছে গঠনের জন্য। এটা হলো ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। আর বাড়তি আরেকটি রাষ্ট্রের জন্য আরো একটি যোগ্যতা আছে, যেটি হলো অন্যান্য স্বাধীন রাষ্ট্র, আইনগতভাবে স্বাধীন রাষ্ট্রের একটা স্বীকৃতিরও প্রয়োজন আছে। তো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র, এটা একটি ভূখণ্ড আছে, এখানে জনসংখ্যা আছে, সরকার এবং সার্বভৌমত্ব আছে। কিন্তু সার্বভৌমত্বের যে বিষয় নিয়ে এখানে বিতর্ক উঠে মাঝে মাঝে, যেটা দুঃখজনক। আর এখানে রাজনৈতিক দল, আসলে একটি রাজনৈতিক দল মানে যে কথাটি উঠে, এর অর্থ হলো যে আমাদেরকে কেউ চালাচ্ছে, বহিরাগত দেশ, এরকম কিছু মনে না। চালাচ্ছে বলতে এরকম বিতর্ক সৃষ্টি হয়, এগুলি যাব না। একটি রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনে প্রতিযোগিতা করা এবং ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার জন্য উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়। এটাকে আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা গ্রহণ করি। দলটি সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সদস্যদের কল্যাণের জন্য চিন্তা করে তারা সংঘবদ্ধ হয়। তো এরকম রাজনৈতিক দল বাংলাদেশে বহুত আছে। এখানে আইন কানুনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে। তো রাজনৈতিক দলের যে নেতা, আমাদের বিষয়ে নেতৃত্বের কিছু গুণ আছে। নেতা কাকে বলে? আর নেতা হলো আসলে এটা একটা লিডারশিপ, নেতৃত্ব, মানে ইংলিশে যেটাকে লিডারশিপ বলা হয়। যে ব্যক্তি একটা দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, মূলত সেই নেতা। তো লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করবে। তিনি দলের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র মেনে মানুষকে যে তার দিকে করতে পারবে, আকর্ষণ সৃষ্টি করতে পারবে, রাজনৈতিক দলের কাজ। আর কর্মী হচ্ছে যিনি দলের সমস্ত কার্যক্রমকে বা দলের লক্ষ্য অর্জনে যিনি সর্বদা চেষ্টা করবেন, তিনি মূলত কর্মী। আসলে আমাদের বাংলাদেশের যে চলমান রাজনীতিতে অনেক রাজনৈতিক দল রয়েছে। এই ভূখণ্ডের জন্য অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু ক্ষমতায় যাইতেছে হয়তো ২-৩টা দল বারবার। কিন্তু নেতৃত্বের গুণাবলী সম্পন্ন সঠিক নেতৃত্বের অভাবে অনেক দল হয়তো এগোতে পারছে না। তাহলে আমরা এখানে আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি জনগণকে যে আসলে প্রত্যেক নেতার
গুণাগুণ থাকতে হবে, নেতৃত্ব দেওয়ার গুণাগুণ থাকতে হবে। আসলে নেতার গুণ নিয়ে যদি আলোচনা করি, এখানে অনেক গুণাগুণের দরকার আছে। যিনি সাহসিকতা যার আছে, জি, যিনি নেতা হলে তার তার সাহসের দেখাতে পারবে, বা ভয় ডরহীন ভাবে যিনি সংগঠন চালাতে পারবে, তারই নেতা বলিষ্ঠ কণ্ঠ হওয়া হতে দরকার। হবে। মহনীয় ব্যক্তিত্ব লাগবে, সুদূর প্রসারী কল্পনা শক্তি যার আছে তিনি নেতা হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যার রয়েছে, সার্বিক দায় দায়িত্ব গ্রহণের মানসিকতা যার আছে, জি, তারাই নেতৃত্ব দেবে। তো রাষ্ট্র এবং রাজনৈতিক দল এক গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র আসলে এটা কোনো সাংঘাতিক বিষয় নয়, সাধারণ বিষয় নয়। রাষ্ট্র অনেক বড় বিষয়। রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব বজায় থাকতে হবে। রাষ্ট্র চালানোর জন্য যে পদক্ষেপ এদের রাজনীতিবিদরাই নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রটা কি আসলে? এই যে এত 18 কোটি মানুষের মাঝে যে একটা আমরা বসবাস করছি, একটা আইন কানুন বিধিবিধানের ভিতরে থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। এরকম পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, বহির্বিশ্বের অন্যান্য যে কোনো রাষ্ট্র থেকেও হুমকি